সবটা নাই আমার বুকটা ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় নাতি যখন আমার কথা না শোনে আমার কি বেজে ঠেরে ফাইটা যায় কি যখন আমার কথা না তুমি আমার নাতির এই কাম ধরে নিয়ে যেতেছো কে? ও কি করছে? ও কি করছে তুমি জানো না? লেখাপড়ার কোনো খবর নাই, ঠিক মতো স্কুলে যায় না, প্রাইভেটে যায় না, পোলাপানের হাতে আড্ডা মারতেছে, সংসারে থাইকা যায় একটু দোকান মুকানে যায়া আমার একটু বাজার টাজার করে দিব তো তাও করে না। করে যে লাভটা কি? বাপ মা মইরা গেছে, চাচা নাই কষ্ট করে মানুষ করছে, এই চাচার কথা শোনে না ঠিক মতো। আচ্ছা তো এখনো পোলাপান, তোমার কি লাগবে তুমি আমারে কইতে পারতা, নইলে তাহেরে কইতে পারতা, ওই না দিত। ওই পোলাপান কই রে মাথা উড়ায় বহারে হবে বান্ধ রইব, এ কুলো যাবো কুলো যাইবো, শাসন করো আমার মত শাসন করে দিও। দেখো এত শাসন করে বল না। এই দাদু ভাই তুই যা লেখাপড়া কর তো, যা আসুন তোর দাদি কি কয় মাঝে মাঝে শুনিস। এই যাবি না, খবরদার ছাড়ো। আচ্ছা সারাক্ষণ পোলাটার সাথে ক্যাচকচ করো। এই বানর এটা কি করলা? এটা কি করলা তুমি? হ্যাঁ আরে পোলাপান মানুষ একটু বয়স হইলে ঠিক হয়ে যাবো। এখন তোকে খেলাধুলার বয়স নাকি তুমি আর আমি খেলবা যাবো মাঠে? চলো মাঠে খেলাই গিয়া তোমার কাকটা আমি ফাটাইয়া ফুটবল বানাবো। শয়তান কোথাকার, শয়তান এই বয়সে যদি লেখাপড়া করে মানুষের মতো মানুষ না হয়, ওর বড় হলে কি করে খাইবো? বাদাই মাইব, ওর লগে কোনো মেয়ে বিয়ে বসবো না, কোনো জায়গায় কাম করে খাইবো না, সারা জীবন ওই খেত খামারে কাম করে খাওয়া লাগবো। শোনো খেত খামারেও কাম করে লাগবো না, আমাকে কি সয় সম্পত্তি হাজারে কম আছে? ও তো আঙ্গ সয় সম্পত্তি কম না, আঙ্গ সয় সম্পত্তি ওদের খেত খামারে কাম করে খাওয়া লাগবো, আর কি করে খাইবো? খাবুনি তুমি এত চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, যাও বাড়ি যাও। তুমি আমার লগে কথা কইবে না, আমার গড়ায় বলা তুমি, খবরদার কই দিলাম। কইলেই খালি তেলে বেগুনের মতো জইলা ওঠে। হাই হাই রে কি যে যন্ত্রণার মধ্যে আছি। দেখছো দিহানের দাদি কি দরদ রে বাবা, আল্লাহ গো আল্লাহ, ওরে কি এমনি কানে ধরে টানতে টানতে নিয়ে গেল দেখছো? আরে হ ওরম দাদি থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ কিভাবে দিহানের টাইনা বানা নিয়ে গেল? দিহান ছেড়া বুঝছো, ওর দাদি জ্বালা আমাকে সাথে মিশতে পারে না। কি রে তুই আইলি কেমনে করে? তোর দাদি নেই জায়গায় তোর টাইনা বানা নিয়ে গেল। আর কোশ না, দাদি তো নিয়ে গেছে, খালি আরেকদিন পড়াশোনা কর, আনলে কাম কর, নাহলে দোকানে যা কর, বাজার কর, ইন্নের উপরে কামের উপরে। আচ্ছা দুটো একটা কথা কইছি কি আমাকে দাদি বুঝছো এত কথা কয় না, তারপর তোর দাদির মতো না, কিন্তু তোর দাদি এত ধরজাল হলো কেমনে? আর আমি কি জানি আমার দাদির আমি দরজাল বানাইছি ওই নাকি? আমি একটা কথা কই, কি? তোর মাথায় তো অনেক বুদ্ধি, কত লোকরে তো কত ভাবে শিক্ষা দিলি, তোর দাদির একটা শিক্ষা দিতে পারোস না? কথাটা অবশ্য মন্দ কথায়, ওই বেটি বেশি বোঝে, খালি সারাক্ষণ এর উপরে রাখে। দাদা যদি আমার একটু কইতো যে যা পড়াশোনা করিস, এগুলো হাত থেকে নিয়ে সারাই দিছে, নইলে তো আমারও তো এসে কামি করে তো খালি। এর একটা শিক্ষা দিতে হবো। ওই আমার মাথায় একটা বুদ্ধি আছে। হ্যাঁ কি বুদ্ধি? হ্যাঁ এই বুদ্ধিটা ভালো আছে, ভালোই ভালো না? হ্যাঁ এই বুদ্ধিটা যদি শিক্ষা না হয় ওই বেটির জীবনও শিক্ষা হবো না। হ্যাঁ তোরা এটা আমার মানে সহযোগিতা করিস। ঠিক আছে সমস্যা নাই, ওই দরজাল বেরিয়ে দে শাস্তি করার জন্য যা যা সহযোগিতা লাগে আমরা পাশে আছি তো। ঠিক আছে তাহলে চল যাই। চল চল এই যে দোস্ত হ্যাঁ দে বাবারে একটু রান হলি সবটা নাই আমার বুকটা ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় নাতি যখন আমার কথা না শোনে আমার কি বেজে ঠেরে ফাইটা যায় কি যখন আমার কথা না ওরে মা ওরে না রে কি হলো রে মাথা ব্যাগলো কেনে রে কেরা কথা করে রাখছ রে শালা বুড়ির এবার শিক্ষা হইছে। উরি রে এই ঠাকুর বাচ্চা পড়ে গেলে হারামজাদা স্বামী নাতি পাতি এটা মনে আবার দেহারে করছে রে আবার নাতির বাচ্চা করছে নালে এটা তো আমি গাটা দেখলাম না যাও সময় গাটা দেখলাম কে আমার তোমরা মরে গেছে আমার নিয়ে
মা রাজারে গাতা করে রাখছে আমার বিশ্বাস দেহারে গাতাটা করছে আম্মা এখন আপনি গাতায় পড়ে গেছেন তারপরে এই দিহানের দোষে দিতাছেন আপনি দুষ্টা খাওয়া পড়তে পারেন গাতার ভিতরে গো বৌমা আমি যাওয়ার সময় গাতা পাইনি আসার সময় গাতা পাইলাম কে তাহলে দিহান ছাড়া কাম কেউ করে না ওরে মা ওরে মা তুমি কি পাগলামি কথা কও তুমি কি রাস্তা চেক দিয়ে দেখে গেছো যে গাতা আছে না নাকি নাই আমি চেক দেই আমার চোখ হলে 32টা আগে পিছে কোন আছে আনাছে সব জায়গায় চোখ আছে আমার আচ্ছা মা তুমি ব্যথাটা কোথায় পাইছো মাজা মুসকেছে পাড়ো মুসকে গেছে গা কোনো সুজা করা পারতেছ না বেহা ধরে কেরত মেরে বয়ে রয়েছি আম্মা নন আপনি বাসায় যে রেস্ট নিলে আপনার মাজা ঠিক হয়ে যাবে গা আমি টাইনে যাবার পারবো না বৌমা একটা হুলসি নিয়ে আসো মা তুমি থামো এখন হুইলচেয়ার কোথায় পাবো আমরা কষ্ট করে দুজনে দৌড়ে তোমার হসপিটালে নিয়ে যাই চিকিৎসা করা মুগা চলো ওরে মা দিয়ানের বাচ্চা না তোর মতো নাতি রে আমি সাথ করবো ওরে মা ওরে বারে একটু মা এই তো উঠে আসছে ওরে মা রে এরে আল্লাহ রে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে মাজা তো না কুলাই না মাজা গেছে গা আবার চলুন মা খালি করে বাজার নাই দুদিন পর বাজার হয়ে যায় আল্লাহ আল্লাহ কি হইছে চাচি আর তো না সাগর ভাই আমার মার পয়রা দেয়া পা ভেঙে গেছে মানজা ভেঙে গেছে ও তাতে মনে হয় দিহানারি আর দল বল নিয়ে মনে হয় লোকজন ডাক্তার গেল হইতে পারে কে বলে যখন গেছে ফল আমি আগেই তোমাকে কইছিলাম যে দিয়ানে কাটা করে রাখছে বিশ্বাস করলাম না নালে দিয়ানে দেখে কেমন তোর পড়ে যাবো কে ওরে আল্লাহ এ আমল তমল কথা কোন কে আমি মরানি নাই ধ্যান কথা খুলবো কিননি কে আমি মরি নাই পয়সা আছি না মরে আমার পাও মুসকে গেছে গা মাজা মুসকে গেছে গা কোন রকম বর দেখা রাই রইছি অগর উপরে শক্তি খাড়াইয়া উরি মা রে মা এই বেড়ি না স্বভাব খারাপ বেড়ি খেলে কথা কথা সুন্দর করে নাতিপুরি দেখা খারাপ না মা তুমি চুপ করো তো মানুষ তোমার খারাপ করবো তোমার হাসপাতাল নিয়ে যেতেছি না কই গে খারাপ কই গে মাসের কথা আমার যায় আসে না আমার কোমর ভাঙছে আমার পাও ভাঙছে আমার বেদনা আমি জানি মাইতে জানে না ভাই ভাই চলো তোমার মার এক পাও কপ পড়ে গেছে তাও বেড়ি সাফা কমে না বেড়ি খালি কর করে সাফা কাটে সাগর ভাই মর মর মা তুমি থামো তো সাগর ভাই তুমি যাও এখান থেকে যাও বেড়ি সাফা কি কপ ওরে আল্লাহ রে চলো চলো মা ওরে আল্লাহ ওরে মা এই তোর কারা কি রে কি হইছে তোর দৌড়াতেছস কে আর কইস না একটা কাজ করে না তাহলে রে কি রে তোরা কি করছস একজনের মুখে হাসি আর একজনের মুখে চিন্তা আরে কিছু না তোরা তো কিছু বুঝতে বলিস না হ্যাঁ এই ওর কাছ থেকে লুকিয়ে লাভ কি ও তো আমার বান্ধবী আমাদের দলের লোক তাইলে আচ্ছা ঠিক আছে ক দিহানের দরজাল দাদিরে না শিক্ষা দিবি আজকে কি আজকে আমি নানুর বাড়ি গেছি আর আজকে তোরা দিহানের দরজাল দাদিরে শিক্ষা দিছস আমারে নিয়েও তো দিতে পারতি আহা আমি কি জানি নাকি যে তুই আসছস আরে আমরা তোকে বাড়িতে গেছিলাম ঠিক আছে যাই না তোকে ট্রেনের মধ্যে 3-4টা ঢেল দিছি তুই আসলে থেকে আমরাই গেছি নাকি রে হ্যাঁ হ্যাঁ কইছিস বাদ দে এখন চল তোর দাদিরে দেখে আসি গা কেমন করে কাতরে গেছে তোর দাদি হাম কই রে আরে আমি জানি না মনে হয় হাসপাতালে আর নইলে কোনো কাতরে কাছে মনে হয় বাসা যেতে পারে এটা চল 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 বাবা কেমন কি অবস্থা বাবা আচ্ছা তুই কেমন আছিস বাবা মাফ করে দে রাস্তা তুই আর দেওয়ার কথা কইছে তোর বয়স নাই হ্যাঁ এক দুঃখে আমার ভালো লাগে না তোর মাই গেছে গা চইলে এখন বাপটা সারা একটা বিয়ে করবো আরে হুমঙ্গির পোলা এই তোরে কিন্তু কলা কথা মত বাইরে দেবো নয় তোর বিয়ে আমি খাবো নয় আমার বিয়ে তুই খাবি এই শুন মাইসের পোলা কি বিয়ে করে না হ্যাঁ করে না করে বাবা করে না আবার বস থাকে হ্যাঁ বাবা আমার করে থাকে বিয়ে তুই তো বাবা ছোড়ো বুঝছস তুমি মনে কর বয়স লেগে বলে ছোড়ো তো বাবা মায়ের এখানে বাবা মাইসের ইঠানি পোলা কিন্তু বিয়ে করে ইঠানি আমার সিটা আরো দূরে করে পোলা বিয়ে করে ঠিক আছে কিন্তু তোর তো মুখ জ্বালা নাই বাবা মুখ জ্বালাই নাই তো মুস্কাই যাবি না গেলি আর আমার বিয়ে করা এখানে যন্ত্র আছে আচ্ছা করামুনি যা দরকার বললে যেখানে দাদি আসলে দরজাল ওই রুম থেকে রাখলে তুমি আচ্ছা ওবা দাঁড়িয়ে চলবো হ্যাঁ ঠিক কথা কইছে ওইরকম একটা বই দরকার তোর কিন্তু ওই বিহানের দাদি তো মানজা ভেঙে গেছে গা ওই বাঙ্গা খটখড়ি দিয়ে কি করবি ওটা তো কোলে করে নেই করুন না কত দোস্ত আমি খুব বিপদ আছি আমার পোলা ছোড়লে বিয়ের গেরা ফাতাম ঠান্ডা শোনা ওখানে আমি একটা কথা কই পোলার বয়স হলো মনে করো বাচ্চা গেছে গা পোলা হাফে খাড়ো হইলে কি হবো পোলা বিয়া করে মানে খেবা ধরছো না হ্যাঁ মরছি রে বাবা তুমি মায়া হয়েছে ছেড়ে দিতেছে পোলা বিয়া করে না জানি মানে কি করবো দশ কি দেবো
এই বিয়ার মাথা থেকে ভূত না মানে ডিস্ট্রিক্ট ওষুধ আছে না দুর্বলতা ওটা খেলে কামো না আজে বাজে কথা কইস না এখন আমি একটা কথা কই ওই আমার না আমার একটা পাত্রী আছে বুঝতে কি মোড়া সোড়া এখন মনে করে যে ওই পাত্রীটাকে যদি বিয়া ভরে দেয় তাহলে তোর পোলা মনে করে আস পেড়ে যাবো সেরকম সুন্দর পাত্রী ট্রাই কর দোস্ত হ্যাঁ দেখুন এলাকা চুরি হবে আলাপ টালাপ করে তোর জানাইবো ঠিক আছে ঠিক আছে আজকে মধ্যে বিয়ে হয়ে যাবে আজকের মধ্যে বিয়া রাইতেই বিয়া তাও আচ্ছা ঠিক এতে আছে আরাম দাদা ইনালে বল কেমন এটা দেখ বিয়ে কথা কইতে কইতে দিদি করে লাগছে বাবা একটা কথা কই ওই বিয়া যে অবস্থায় আছে ওই অবস্থায় করো না গো কোনো সাজগোজ নাই কারণ তো মানে পাত্রী পাওয়া যায় না হুট করে পাত্রী পাইছি তুমি যদি এখন সাজবার দাও বা ডেট লিবার দাও ধরলো আর লোক দাও দিয়ে বসো বিয়া ভেঙে দেবো বাবা তোমরা খালি পাত্রে যাও আর খালি পাত্রীটা রেডি করে তোর খবর দিতে দোস্ত এই যে কথা কই আমার পোলার জন্য কোন করে নিয়েছি তাহলে ওই কোলে করে আইরা মনে করো ওটা কান্দে করে রাখবো কোলে করে রাখবো পিঠে করে নিয়ে ঘুরবো চ্যাঙ্গা দাও আমাদের ফালাই দিব বলিস আমার বলিস সাইকেল দোস্ত ঠিক আছে তো কেটা জায়গা হালাম করে কিনে ওই আগে না আরাম করে যাই হ্যাঁ টাকা জলে হ্যাঁ দোয়া করে দে আল্লাহ তোর দোয়া করে দিলাম এরকম দোয়া করে খাস ভিক্ষা করে যা খালি হ্যাঁ যা হ্যাঁ বিয়ার কথা কইছি ও একবার খাওয়া দেউছে বিয়া তো করমু যে পাত্রীর নাকি তোমার বিয়া ঠিক করছি তুমি একবার ওর তলে একবার 150 হয়ে যাবে খালি দেখো কি হাতে বিয়া পড়া ওরে বারে গেল কাল করে নিল আল্লাহ গো কই দে রে বাচ্চা আমার দাদু ভাইরা আমি ছাড়বো না আস্তে দাও রে মা গো ঠান্ডা পানি দে দাদলে পরে থাকরে তুমি আমার পাওয়ার ভেঙে দিলাম 10 পেজি তুমি আমার পাও ওরে মারে তুমি একটু শান্ত হও তোরা আমার লগে 2 নাম্বারই কইলে ডাক্তারের কাছে নিবি আমার যে কোমরটা সুন্দর হইতেছে না ধাক্কা মারতে মরে খেতে থেকে তুইলাই না বইলি তোরা তো নিলি না আপনি যে জল করতে দেরিতে ভালো হইছে এই বুঝি ঠিক কইছে আমার লগে বেশি বুঝছি না সব সময় খেস করে তোরা বুঝে কেমন লাগে হ্যাঁ আর আটটি বাঙ্গো হারাম দাদা নাতি ভাই তুই আমরা পাইলে খবর খারাপ করব আচ্ছা দেখে বড় ইয়া দাদা দিছি কি বাড়ির ভিতরে ঢোকা বাদ দিয়ে তোরা দেখতে নেই কি দেখতেছস আমরা তারা হরা করে আইছিলাম তো দাদু কি তো তাদের আবার কি হইছে এই চল দে আর আমার চল আগে এই পলা এই তোমার কি হইছে হ্যাঁ আব্বা ওই হারাম দাদা নিয়ে এসো হ্যাঁ তোরা আমার আরে তুই কি করে দাদা আমি যাবো না আমার সুখা কর ওই গাতাটা কেনা করছিল তুই কোয়া খালি দাদি আমি কি দাদা আমি কিছু জানি না মিছা কথা তুই গাতা করস নাই না দাদি আমার ভালাই আমার পাউডার দাদি আমি এই যে দাদার মাথা ছুঁয়ে গেলাম আমি কথা করি নাই আমার সবাই বলতে হবে তোরা বিধু বাবু হায়রা তোর পিছনে আপনি কি করলো রে আরে রূপে তোর কথা ফেরত কেন তো আমার কথা কই কসম টাকা ফেরত দে আজ বিরোধ নিলাম তোর বাবা মা মরে যাওয়ার পর থেকেই আমরাই তোর এই পর্যন্ত বড় করছি তোর কথা চিন্তা করে আমরা কে বাচ্চাও নেই নাই তোর প্রতি আমাদের এত মায়া আর তুই কি করস তুই দুষ্টামি করে বেড়াস তুই তোর দুষ্টামি ছাড়স নাই কিরে তুই আর কত দুষ্টামি করবি শেষ পর্যন্ত আমার মার মাজার আর পাড়া ভেঙে ফেলালি চাচা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে দুষ্টামি করতে যায় এত বড় দুর্ঘটনা ঘটে যাবো দাদি সবসময় বলে খারাপ আচরণ করে দেখে আমি বন্ধু বান্ধব মিলা এরকম করছি তুই তারা সত্যি করে না আমার বিশ্বাস করিস নাই আমি তোরে গালাগালি কি সাথে করি আরাম দাদা তোর লেহাপড়া করবার কই পায়ে বেড়ে যাইবার কই আমার হাত সুন্দর করে কই আমার সাইডে বইটা না পড় আমার পড়াটা হুনা আমি ঠিকই এগুলা কথা কই দে তোর কাছে আমি খারাপ সেজন্য তুই আমার মা ওরে মার দাদু ভাই, ওরে মা মা তুমি থামো দিহান তোর দাদি তো তোর সবসময় ভালো চায় আচ্ছা ঠিক আছে আমি আর এরকম করবো না আজকে থেকে দাদি যা করবো আমি তাই শুনবো হ্যাঁ তুমি আর কথা কইও না তুমি আমার দাদু ভাইকে মাফ করে দাও উপলাবার মানুষ বুঝতে পার নাই দাদু ভাই তুমি যাই কও কাজটা কিন্তু ঠিক করো নাই এই দুষ্টামি করতে গিয়া যদি আজকেও বড় ঘটনা ঘটে যেত তখন কি তো কত বাবা তোর দাদা ঠিকই কইছে এই ধরনের দুষ্টামি আর কোনো সময় করবি না তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তোরে মাফ করে দিন তুই ঠিক মতো লেখাপড়া করবি তো হ্যাঁ করবো ওরে আমার সোনা রে তুই আমার আদরের নাতনি তুই ভালো থাকলে তো আমরা ভালো থাকবো